আরতি শেষ করে তাঁরা সবাই তাঁদের নির্দিষ্ট ক্যাম্পের ভিতরে গিয়ে ঢুকলেন। তাঁদের সঙ্গে 4টি কার্বাইড গ্যাসের বাতি ছিল। বড় বড় জল ভর্তি ডিব্বায় কার্বাইড ভরে তাঁরা আলো জ্বালালেন। বনভূমি আলোকিত হয়ে গেল। তাঁদের সঙ্গে 2জন বন্দুকধারী ছিল। তারা ক্যাম্পের চারদিকে ঘুরে পাহারায় রত হলো। আমাদের সান্ধ্যক্রিয়া সেরে আগুন জ্বেলে বসে আছি, এমন সময় সাপ্রেজি এবং অচ্যুতানন্দজি এসে বিনীত কণ্ঠে বললেন, গুরুদেব আপনাদের সঙ্গে পরিচিত হতে চান। সারাদিন হেঁটে এসে তিনি খুব ক্লান্ত হয়ে পড়েছেন, নতুবা তিনি নিজেই আসতেন। অচ্যুতানন্দজি হরানন্দজিকে জড়িয়ে ধরে বলতে লাগলেন, এই দুর্গম অরণ্যে যে কামরূপ মঠের সন্ন্যাসীদের দর্শন পাবো তা কল্পনা করিনি। আমাদের গুরুজির পূর্বাশ্রমের নাম नानूभाई हांडीकर वैद्य, वैद्य शास्त्रे सुपंडित। वो संकल्प किया कि जीवन के अंतिम श्वास तक वैद्य क्रिया द्वारा नर्मदा तट पर आर्तजनों की सेवा करेंगे। संन्यास लेने के बाद भी वो रोगार्त को दवा देते हैं। হরানন্দজি হিরণময়ানন্দজির দিকে তাকাতেই তিনি মাথা নেড়ে অনুমতি দিলেন। আমাকে সঙ্গে নিয়ে হরানন্দজি ঢুকলেন গিয়ে মহেশ্বরানন্দজির ক্যাম্পে। বৃদ্ধ সাধু সর্বাঙ্গে কম্বল মুড়ি দিয়ে রুদ্রাক্ষমালা জপ করছিলেন। নমো নারায়ণায়ের শব্দে উভয়ের অভিবাদন প্রত্যাভিবাদনের পর অচ্যুতানন্দ হরানন্দজির পরিচয় তাঁর গুরুদেবের কাছে পেশ করে আমার দিকে তাকিয়ে আমতা আমতা করছেন দেখে হরানন্দজি আমার পরিচয় দিলেন এই বলে, শৈলেন্দ্রনারায়ণজি উত্তর তট পরিক্রমান্তে দক্ষিণ তট পরিক্রমা করতে করতে কোটিনারের কোটেশ্বর তীর্থে যখন বিশ্রাম করছিলেন তখন আমাদের সঙ্গে দেখা হয়, সেই থেকে আমরা একসঙ্গেই আছি। এর বেদবিদ পিতা ঠাকুরের আদেশেই তাঁর দেহান্তের পর জলেহরি পরিক্রমার শপথ নিয়ে ইনি পরিক্রমা করছেন। কাল সকালেই আমরা এখান থেকে শূলভেদ তীর্থের দিকে এগিয়ে যাব। महेश्वरानंद जी बोलें, कल नहीं, विहान में दंडी सन्यासियों को हम लोग भिक्षा देंगे। सवेरे आपके गुरुजी के पास जाकर हाथ जोड़ के विनती करेंगे हम। মহেশ্বরানন্দজির কথা শুনে হরানন্দজি উত্তর দিলেন, আমাদের গুরুদেব সঙ্গে আসেননি। যিনি আমাদের দলনেতা হয়ে এসেছেন উনি আমাদের বড়া গুরু ভাই। তিনি বললেন, আপনি তাহলে তাকে গিয়ে আমার হার্দিক বিনতি জানাবেন। বলবেন এই শরীরের ভিক্ষা গ্রহণের আমন্ত্রণ ছাড়াও আরেকটি কারণে আপনাদের এই স্থান ছেড়ে শুধু একদিন কেন, আগামী রবিবার পর্যন্ত যাওয়া উচিত হবে না। কারণ আজ 13ই মাঘ, কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি। আগামী রবিবার সপ্তমী তিথি। বশিষ্ঠ সংহিতা, বায়ু পুরাণ এবং স্কন্দ পুরাণ এই 3 প্রামাণিক নর্মদা সাহিত্যের রেবাখণ্ডে নর্মদার উৎপত্তি সম্বন্ধে এক বাক্যে ঘোষণা করা হয়েছে যে মাঘ মাসের কৃষ্ণপক্ষীয় সপ্তমী তিথিতে অশ্বিনী নক্ষত্রযুক্ত রবিবার মকর রাশিগত সূর্য যখন মধ্য গগনে, সেই শুভক্ষণে মাতা নর্মদা পৃথিবীতে অবতীর্ণা হয়েছিলেন। আমাদের সৌভাগ্যবশে এই বৎসর রবিবার বার, তিথি, নক্ষত্র, পক্ষ এবং ক্ষণ সবকিছুর অপূর্ব সমন্বয় ঘটেছে। সেই দিনটি আমরা সকলে মিলে একসঙ্গে পালন করতে পারলে চরিতার্থ হব। তার কথা শুনে আমি হেসে বললাম, স্বামীজি, এটা কি কোনো যুক্তি হলো? এইখানে থেকে মা নর্মদার জন্মতিথি পালন করতে হবে, মহর্ষি বশিষ্ঠ এমন কোনো বিধান দিয়ে যাননি। আমরা কাল এখান থেকে চলে গেলেও নর্মদা তট ছেড়ে তো যাচ্ছি না। আমরা তো নর্মদা তটেরই কোনো না কোনো এক তীর্থে থাকবো। তাছাড়া আগামী রবিবার সে তো শীতপক্ষীয় সপ্তমী তিথি নয়, অশীতপক্ষীয় সপ্তমী, অর্থাৎ শুক্লপক্ষের সপ্তমী তিথি। আমরা নমো নারায়ণায় জানিয়ে ফিরে আসার পূর্বে হরানন্দজি মহেশ্বরানন্দজিকে বললেন, আমাদের সঙ্গে একজন নাঙ্গা মহাযোগী আছেন। তিনি শিব মন্দিরে আশ্রয় নিয়েছেন। দয়া করে আপনার পাহারাদারদেরকে বলে দেবেন তারা যেন কোনো মতেই তাকে বিরক্ত না করেন। ক্যাম্প থেকে ফিরে আসার পর হরানন্দজির সব কথা শুনে হিরণময়ানন্দজি মন্তব্য করলেন, শৈলেন্দ্রনারায়ণজি ঠিক জবাবই দিয়ে এসেছেন। রবিবার পর্যন্ত থাকার কোনো মানেই হয় না। তবে কালকের দিনটা থাকলেও থাকা যায়, কেননা তাহলে ওদের সদ্যলব্ধ অভিজ্ঞতার কাহিনী শুনে নিতে পারবো। যাই হোক, কাল যখন স্বামীজির সঙ্গে দেখা হবে তখন যেমন ইচ্ছা হবে তাই করা যাবে। আমরা মা নর্মদাকে প্রণাম করে শুয়ে পড়লাম।
ঘুমিয়ে পড়েছি। রাত্রি তখন কত আন্দাজ করতে পারলাম না। সহসা কানে ভেসে এলো নাঙ্গা মহাত্মার কণ্ঠস্বর। আমি, রঞ্জন, হরানন্দজি, প্রেমানন্দ প্রভৃতি জেগে উঠলাম। আমরা হল ঘরের যে দিকটায় শুয়েছিলাম শিব মন্দিরটা সেখান থেকে কাছে। আমরা দুটো অগ্নিকুণ্ডে আর 4টি কাঠ ফেলে আগুনটা ভালো করে উস্কে দিয়ে শুনতে লাগলাম তার কথা। তিনি বলে চলেছেন, আমাদের দেহে প্রাণের সঞ্চার হলো কোথা হতে? সূর্য হতে। উপনিষদের ঋষি এর উত্তর দিয়েছেন, সূর্যই প্রাণের উৎস। আদিত্য হাওয়াই প্রাণঃ। সেই জন্যই ঋগ্বেদের ঋষি বলেছেন, প্রাণঃ প্রজানাম উদয়ত্যেষ সূর্যঃ। সূর্য হতেই প্রাণের ধারা পৃথিবীতে প্রবাহিত হয়। अथादित्य उदयन यत् प्राचीं दिशं प्रविशति तेन प्राच्यान् प्राणान् रश्मिषु सन्निधत्ते। यद् दक्षिणां यद् प्रतीचिं यद् उदीचिं यद् अधो यद् ऊर्ध्वं यदन्तरो दिशो यत् सर्वं प्रकाशयति तेन सर्वान् प्राणान् रश्मिषु सन्निधत्ते। সূর্য হতে বিচ্ছুরিত ওই প্রাণ আমরা প্লীহা যন্ত্রের সাহায্যে সংগ্রহ করে আত্মসাৎপূর্বক স্বকীয় করে নিই। এইভাবে সমষ্টি সৌর প্রাণ ব্যষ্টি জৈব প্রাণে রূপান্তরিত হয়। পাশ্চাত্য বৈজ্ঞানিক গডফ্রে হডসনের লেখা সায়েন্স অফ সিয়ারশিপ গ্রন্থে আছে, দ্য প্রাণা ফ্রম দ্য সান ইজ অ্যাবসর্বড বাই দ্য স্প্লিন center, which is the vital receiving and transmitting station of the body. প্লীহার দ্বারা ওইভাবে শীকরণের পর ওই জৈব প্রাণ স্নায়ু প্রণালীর বাহনে সর্বশরীরে সঞ্চালিত হয়। আমাদের এই স্থূল ভাণ্ডদেহের ইথিরীয় প্রতিকৃতি আছে, তাকে বলি পিণ্ডদেহ। দিব্যদৃষ্টি সম্পন্ন ব্যক্তি মাত্রেই ওই পিণ্ডদেহে প্রাণের স্বচ্ছন্দ সঞ্চরণ প্রত্যক্ষ করতে পারেন। ওই পিণ্ডদেহই জৈব প্রাণের বাহন। জৈব শরীরে এই প্রাণের প্রবাহ যদি মন্থর হয়, আংশিকভাবে স্থগিত বা স্তম্ভিত হয়, অর্থাৎ সাময়িকভাবে স্তিমিত হয়, তবে স্বাস্থ্যহানি সুনিশ্চিত। এইবার আপনাদের সংক্ষেপে কুণ্ডলিনী জাগরণের কথা শোনাতে চাই। ষটচক্রের কথা এই জন্য শোনাতে চাই যে কুণ্ডলিনী জাগ্রত হয়ে ষটচক্র ভেদপূর্বক মস্তিষ্কস্থ সহস্রারে উপনীত হলে আমাদের দেহস্থিত প্রাণ শক্তি সতেজ হয়, দীপ্ত হয়, স্ফূর্ত হয়। কুণ্ডলিনীর রহস্য হল প্রজ্ঞানসম্মত দেহ বিজ্ঞান। পাশ্চাত্য পণ্ডিতরা যতদিন না এই কুণ্ডলিনীর ব্যাপার অবগত হবেন ততদিন তাদের আয়ুর্বিজ্ঞান অপূর্ণ থেকে যাবে। কিছুদিন হলো তারা ডাকলেস গ্ল্যান্ডস বা অন্তর্মুখ গণ্ডের কথা অবগত হয়েছেন, যেমন থাইরয়েড গ্ল্যান্ড, পিটুইটারি গ্ল্যান্ড ইত্যাদি, এবং তার ফলে কত অভিনব তত্ত্বই না তারা আবিষ্কার করে ফেলেছেন। পাশ্চাত্য বিজ্ঞানকে এই কুণ্ডলিনীর জাগরণ এবং ষটচক্র ভেদের কথাও জানতে হবে। এই পর্যন্ত বলার পরেই তার কণ্ঠস্বর নীরব হলো। আমরা নিজেদের মধ্যে নিম্নস্বরে আলোচনা করতে লাগলাম। হঠাৎ তার এই ধরনের প্রসঙ্গ ভেন্ট্রিলোকুইজমের সাহায্যে আমাদেরকে শোনানোর হেতু কি? এর আগে আমরা দেখেছি, আমরা কোনো কথা বা বিশেষ কোনো শব্দ প্রসঙ্গে যখন আলোচনা করছি তখন সেই বিষয়ে কোনো গুরুগম্ভীর তত্ত্ব তিনি আমাদেরকে শুনিয়েছেন তার নিবাসস্থল থেকে। কিন্তু আজ তো আমরা ঘুমিয়েই ছিলাম। তার কণ্ঠস্বর এই হলের মধ্যে নিনাদিত হতে তবে তো আমাদের ঘুম ভাঙল। তবে কি মহেশ্বরানন্দজির ক্যাম্পের মধ্যে এই প্রসঙ্গে কোনো আলোচনার সূত্র উত্থাপিত হয়েছে? রঞ্জন আগুনের দীপ্তিতে ঘড়ি দেখে বলল, রাত্রি 4টায় আমরা জেগেছি, এখন 4:30 বেজেছে। ভীষণ কুয়াশা জমাট বেঁধেছে। ঠান্ডা বাতাসের কনকনে ঠান্ডায় আমরা কাতর হয়ে পড়েছি। সকলেই অগ্নিকুণ্ডকে ঘিরে বসে আছি। আবার তার কণ্ঠস্বর শূন্যে ভেসে এলো। এর আগে আপনাদের কাছে পিণ্ডদেহের উল্লেখ করেছি। এই পিণ্ডদেহে স্থূল ভাণ্ডদেহের বিশেষ বিশেষ প্রত্যঙ্গের সংশ্লিষ্ট 6টি শক্তিকেন্দ্র আছে। তাদের এক কথায় ষটচক্র বলে। চক্র বলতে বোঝায় ঘূর্ণমান শক্তিকেন্দ্র। বৈজ্ঞানিক হডসনের ভাষায়
They are the four centers in the human body and are also called their six plexuses. এই ষটচক্র কি কি? মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ ও আজ্ঞা চক্র। মূলাধারং স্বাধিষ্ঠানং মণিপুরং অনাহতম বিশুদ্ধং চ তথাজ্ঞাং চ ষটচক্রাণি বিভাবয়েৎ। আপনাদের মনে স্বাভাবিকভাবে প্রশ্ন জাগতে পারে ওই সকল চক্রের স্থান কোথায়? মূলাধারের স্থান মেরুদণ্ডের অধস্তলে, at the base of the spine। এই চক্র হতে প্রাণ প্রসৃত হয়ে জনন যন্ত্রকে অনুপ্রাণিত করে। এই চক্রের অভ্যন্তরে কুণ্ডলিনী শক্তি, সার্পেন্ট পাওয়ার, ত্রিবলী আকারে সুপ্ত থাকে। বৈজ্ঞানিক হডসন বলেছেন, ইন দ্য হার্ট অফ দিস চক্রম lies the serpent fire, Kundalini, and there it sleeps throughout the ages until the time is ripe for it to be aroused। মূলাধারের পর স্বাধিষ্ঠান চক্র, এর স্থান প্লীহার সন্নিকটে। আমরা দেখেছি যে এই চক্রই সমষ্টি সৌরপ্রাণকে আত্মসাৎ করে বিশিষ্ট জৈব প্রাণে পরিণত করে। এই চক্রের ক্রিয়া স্তিমিত হলে প্রাণের স্বচ্ছন্দ গতি স্তম্ভিত হয়, স্নায়বিক দুর্বলতার প্রকাশ ঘটে। স্বাধিষ্ঠানের ঊর্ধ্বে মণিপুর। মণিপুর চক্রের স্থান নাভি। মণিপুরের ইংরাজি নাম সোলার প্লেক্সাস। এই চক্রের ফাংশন সম্বন্ধে হডসন লক্ষ্য করেছেন, it is the receiving station for all subconscious emotional vibrations which are conveyed by it to the physical nerve ganglion of the same name, etc. মণিপুরের উপরে অনাহত চক্র, কার্ডিয়াক প্লেক্সাস। এই চক্রের স্থান হৃদয়, হার্ট। এই হৃৎপদ্মের কথা আমাদের শাস্ত্রে বহুভাবে বর্ণিত আছে। হৃৎপদ্মা কোষে বিলাসৎ তরিৎপ্রভম। শঙ্করাচার্যের মতে সাধারণ মানুষের মধ্যে এই পদ্ম অধোমুখ হয়ে নিমীলিত থাকে। সাধন বলে ওই পদ্ম ঊর্ধ্বমুখে বিকশিত হয়। খ্রিস্টান মিস্টিকরা এই পদ্মকে মিস্টিক রোজ বলেন, the petals of which open only after the Christ child has been born in the heart। চৈনিক যোগীরা একেই বলেন আইচিন, কনক কমল, the golden flower, which is the light of heaven, যোগদীপ্তিতে যার বিকাশ ঘটে। অনাহত চক্রের উপর বিশুদ্ধ চক্র, স্থান কণ্ঠ। বিজ্ঞান সম্প্রতি থাইরয়েড গ্ল্যান্ডের যে সকল ব্যাপার আবিষ্কার করেছেন সেগুলি এই চক্রের সঙ্গে সংশ্লিষ্ট। এই চক্রের সঙ্গে মূলাধারের ঘনিষ্ঠ সম্পর্ক, কারণ বিজ্ঞান লক্ষ্য করেছে, it is not unusual to find that disturbances of the creative organs and functions produce corresponding disorders of the throat, which is the higher creative center। বিশুদ্ধ চক্রের উপর আজ্ঞা চক্র, ভ্রুদয়ান্তবর্তী স্থান। গীতাতে তারই ইঙ্গিত, ভ্রুবোর মধ্যে প্রাণম আবেশ্য সম্যক। এই চক্র দ্বিদল। একটি দল পাশ্চাত্য শরীর বিজ্ঞানের পিনিয়াল গ্ল্যান্ড, এর শাস্ত্রীয় নাম ইন্দ্রয়োনি, এবং অপর দলটি পিটুইটারি বডি, যার শাস্ত্রীয় নাম শৈবাগমতন্ত্রের পরিভাষায় তারা যন্ত্র। এই আজ্ঞা চক্রের উপর ব্রহ্মরন্ধ্রে সহস্রার। এর স্থান মস্তিষ্কের অতীন্দ্রিয় দৃষ্টিতে দেখলে এই পদ্মের 1000 দল দেখতে পাওয়া যায়। সেই জন্যই এর নাম সহস্রার, 1000 petaled lotus। সাধারণত সহজ অবস্থায় কুণ্ডলিনী শক্তি মূলাধারে সুষুপ্ত থাকেন। বিশেষ বিশেষ যোগক্রিয়া দ্বারা ওই শক্তিকে জাগরিত করা হয়। এই সেই উপনিষদের নাচিকেতা অগ্নি। যম ঋষি বালক নচিকেতাকে এই অগ্নিরই উপদেশ দিয়েছিলেন। এই অগ্নি প্রজ্বলিত হলে জীব অমরত্বের অধিকারী হয়, তারাতি জন্ম মৃত্যু। কারণ এই অগ্নির সংস্পর্শে শোধিত হয়ে যোগীর যোগাগ্নিময় শরীর হয়, তিনি জরা, রোগ ও মৃত্যুর অতীত হন। এখন আপনাদের মতো তপস্বী দণ্ডী সন্ন্যাসীদের মনে প্রশ্ন জাগতে পারে, শৈলেন্দ্রনারায়ণের মনে তো প্রশ্ন জেগেইছে, কুণ্ডলিনী কি?
ভারতীয় যোগীদের মতে কুণ্ডলিনী হল বিশ্ব তড়িৎ শক্তি, দ্য কসমিক ইলেকট্রিসিটি। প্রসিদ্ধ বৈদান্তিক যোগী স্বামী রামতীর্থ ইংল্যান্ডে গিয়ে যখন সুন্দরবনের জঙ্গল হতে সদ্যধৃত ক্ষুধার্ত রয়্যাল বেঙ্গল টাইগারকে আ মেরি আত্মা হ্যায় বলে জড়িয়ে ধরেন, মহাভয়ঙ্কর বাঘ ওই দণ্ডী সন্ন্যাসীকে হিংস্র নখরাঘাতে ছিন্নভিন্ন না করে স্বামীজির পদতলে লুণ্ঠিত হয়ে তাঁর চরণ কমল চুম্বন করতে থাকে। তখন বিস্ময় হতবাক সমবেত বিশিষ্ট ইংরেজদেরকে বলেন, তাঁর প্রবুদ্ধা কুণ্ডলিনী শক্তির প্রভাবেই তাঁর পক্ষে এই কাজ সম্ভব হয়েছে। স্বামীজি বলেন, কুণ্ডলিনী is called the serpentine or annular power on account of its spiral-like working or progress in the body of the ascetic, developing the power in himself. It is an electric, fiery, occult, or poetic power, the great pristine force which underlies all organic and inorganic matter. তিনি আরও জানিয়েছিলেন যে আলোর গতি যেখানে সেকেন্ডে 1,85,000 মাইল, সেখানে কুণ্ডলিনী শক্তির গতি সেকেন্ডে 3,45,000 মাইল। যাই হোক, কুণ্ডলিনী যখন বিশ্ব তড়িৎ শক্তি, তখন মূলাধার চক্র তার উৎপত্তি স্থান হতে পারে না। আমি জানি যৌগিক উপায়ে মূলাধার বিকশিত হলে ওই চক্র বিশ্ববাহী সমষ্টি কুণ্ডলিনী শক্তি আত্মসাৎ করবার ক্ষমতা লাভ করে। যেমন জলস্তম্ভে জলজ জলধিকে অ্যাবজর্ব করে, আত্মসাৎ করে, এও সেই ধরনের ব্যাপার। এইভাবে কুণ্ডলিনী জাগ্রত হলে মেরুদণ্ডের সুষি সুষুম্না মার্গে ঊর্ধ্বমুখে প্রবাহিত হয়। সূর্য নারী অর্থাৎ ইরা ও চন্দ্র নারী অর্থাৎ পিঙ্গলা এবং সুষুম্না, এই 3 নারীর মধ্য দিয়ে ঊর্ধ্বমুখে উত্থিত হয়ে কুণ্ডলিনী শক্তি পরপর ওই মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ ও আজ্ঞাচক্রকে উজ্জ্বলিত ও অনুপ্রাণিত করে অবশেষে সহস্রার সদাশিবের সঙ্গে সঙ্গতা হন। কুণ্ডলিনী শক্তি উদ্দীপনে শরীর নব রসায়ন দ্বারা নবীকৃত হয়। আজ্ঞাচক্রকে উজ্জ্বলিত করে কুণ্ডলিনী যখন সহস্রারে উপনীত হয়, তখনই কুণ্ডলিনী সাধনার চরম অবস্থা। কুণ্ডলিনী শক্তি সহস্রার সদাশিবের সঙ্গে সঙ্গত হবার সঙ্গে সঙ্গে সাধক শুধু ব্রহ্মানন্দেই বিভোর হন না, তাঁর সর্বত্র ত্রিলোকে স্বচ্ছন্দ বিহারের পূর্ণ ক্ষমতা জন্মে। উপনিষদ এই অবস্থাকে কামাচার বলে বর্ণনা করেছেন। তস্য সর্বেষু লোকেষু কামাচারো ভবতি। শুধু তাই নয়, পাতঞ্জল যোগদর্শনের সূত্রেও একে সর্বজ্ঞতা সিদ্ধি বলা হয়েছে। রঞ্জনের ঘড়িতে দেখলাম 5:30 বেজে গেছে। চারদিক ঘন কুয়াশায় কুজ্ঝটিকাময়। সমগ্র বনস্থলী পাখির কলরবে মুখর হয়ে উঠলেও যে কণ্ঠস্বর এতক্ষণ রিভারবারেটেড বা প্রতিধ্বনিত হয়ে আমাদের এই হলঘরটাকে নিনাদিত করে রেখেছিল, এবং আমরাও যে স্বর এতক্ষণ ধরে তন্ময় হয়ে শুনছিলাম, তা বন্ধ হয়ে গেছে। বাসবানন্দজি বললেন, এমন ঘন কুয়াশা যে কাছের মানুষকে এখনো ভালো করে চেনা যাচ্ছে না। অগ্নিকুণ্ডে আরো কিছু কাঠ দেওয়া হোক, অরুণোদয় না হওয়া পর্যন্ত এখন বাইরে বেরুচ্ছি না। তার কথা শেষ হতে না হতেই সাপ্রেজি এবং অচ্যুতানন্দজি তাদের ক্যাম্প থেকে বেরিয়ে এসে সোজা আমাদের হলঘরে ঢুকে জিজ্ঞাসা করলেন, আপনাদের কারোর কাছে অ্যাম্প্লিফায়ার আছে? আপনাদের এখান থেকে যেন মাইকে করে কিছু বাজিয়ে শোনানো হচ্ছে বলে আমাদের গুরুদেবের মনে হয়েছে। প্রতিদিনই সকল ঋতুতেই গুরুদেব রাত্রি 4টায় শয্যা ত্যাগ করে চা পান করেন। এ তার বহুদিনের অভ্যাস। তিনি এবং স্বামী বেদানন্দ, যিনি পূর্বাশ্রমে প্রসিদ্ধ চিকিৎসক ছিলেন, তাঁরা স্টোভ জেলে যখন চা তৈরি করে খাচ্ছিলেন, চা খেতে খেতে আয়ুর্বেদ এবং আধুনিক চিকিৎসা শাস্ত্র মতে প্রাণের উৎস কোথা থেকে এলো, এ বিষয়ে দুজনে যখন আলোচনা করছিলেন, তখন তাদের কথার সূত্র ধরেই কেউ যেন কিছু জবাব দিচ্ছেন, এরকম তারা স্পষ্ট কারোর কণ্ঠস্বর শুনতে পেয়েছেন। তাই আমাদের গুরুদেব পাঠিয়েছেন খোঁজ নিতে, আপনারা কিছু মনে করবেন না। আমার দিকে ইঙ্গিতপূর্ণ দৃষ্টিপাত করে হরানন্দজি তাদেরকে বললেন,
আমাদের কাছে অ্যাম্প্লিফায়ার, মাইক বা কোনো কলের গান নেই। বিজলি ছাড়া কি অ্যাম্প্লিফায়ার বা মাইক বাজে? তাঁরা বললেন, শিবের ঘরে যিনি আছেন তাঁর কাছে কি কোনো যন্ত্র আছে? হরানন্দজি বললেন, তিনি একজন নাঙ্গা সাধু। ওইসব বস্তু তো দূরের কথা, তার পরিধানে এক টুকরো নেংটি পর্যন্ত নাই। সম্পূর্ণ নিরাবরণ ও নিরাভরণ। রোদ উঠুক ফাঁকা হোক, দেখলেই বুঝতে পারবেন। হরানন্দজির জবাব শুনে তারা ফিরে গেলেন তাদের ক্যাম্পে। আমরা চোখ টেপাটিপি করে হাসাহাসি করতে লাগলাম। হরানন্দজি বললেন, দেখলেন তো, মহেশ্বরানন্দজি এবং বেদানন্দ দুজনে প্রাণের উৎস সম্বন্ধে আলোচনা করছিলেন। তাই আমার বেশ মনে আছে, নাঙ্গা মহাত্মার দীর্ঘ ভাষণের প্রথম কথাটাই ছিল, মানুষের দেহে প্রাণের সঞ্চার হলো কোথা থেকে? কুতঃ এষা প্রাণ আয়াতি अस्मिन् শরীরে?